আবার একটা উইকেন্ড আমরা বেরিয়ে পড়ছি আজকে একটা আইল্যান্ডের উদ্দেশ্যে। কি সুন্দর গ্রামীণ পরিবেশ, চারিদিকে শুধু সবুজ আর শান্ত নদীর স্রোত। আজ আমরা পৌঁছে গেছি হুগলি জেলার বলাগড়ে বেহুলা নদীর পাড়ে, আর এখান থেকেই শুরু হতে চলেছে আমাদের আজকের অজানা দ্বীপের সফর। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে আজকের গন্তব্যের উদ্দেশ্যে। ধীরে ধীরে এই বেহুলা নদী মিলিত হচ্ছে ভাগীরথী নদীর সাথে। চারিপাশে শুধু নদী, সবুজ আর অদ্ভুত শান্তি। আর তারপরেই চোখে পড়ল সেই অচেনা অজানা দ্বীপটি। রিসর্টে প্রবেশ করতেই যেন মনে হলো প্রকৃতির মাঝখানে লুকিয়ে থাকা কোনো শান্ত স্বর্গে চলে এসেছি। দরজা খুলে দেখতে পেলাম একটি ওয়েল ডেকোরেটেড রুম, সমস্ত মডার্ন অ্যামিনিটিজ এর সঙ্গে। রুমগুলো বেশ বড়, খোলামেলা আর অত্যন্ত কমফোর্টেবল। রুমের সব থেকে আকর্ষণীয় জায়গাটি অবশ্যই তার ব্যালকনি। সামনে খোলা দিগন্ত, ভাগীরথী নদী ধীরে ধীরে বয়ে চলেছে, চারিদিকে শুধু সবুজ আর শান্ত পরিবেশ। এখানে বসেই আপনি অনায়াসে পুরোটা দিন কাটিয়ে দিতে পারবেন। আমরা চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল চিকেন, মাটন আর ভেজ থালি। খাবারগুলি ছিল একদম ফ্রেশ। দুপুরে একটু বিশ্রাম নিয়ে আমরা চলে এলাম ভাগীরথী নদীর পাড়ে। আজকে সূর্যাস্তটা আমরা উপভোগ করব নৌকা বিহার করতে করতেই। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম এই অজানা দ্বীপের চারিপাশে ঘুরে দেখতে। ভাগীরথী নদীর শান্ত জল, গ্রামের নিরিবিলি পরিবেশ আর সূর্যাস্তের নানান রঙের ছটা, সব মিলিয়ে এই নৌকা বিহারের অভিজ্ঞতা আমাদের মনে থাকবে অনেক দিন। ভাগীরথী নদীর তীরে এই রিসর্টের ওয়াচ টাওয়ার থেকে সন্ধ্যাবেলার দৃশ্যটি ছিল এক কথায় অপূর্ব। আকাশের মায়াবী রং যেন পুরো পরিবেশটাকে স্বপ্নের মতো করে তুলেছে। সন্ধ্যা নামতে রিসর্টের চারিদিক আলোয় ভরে উঠল। দিনের শান্ত পরিবেশ যেন রাতের অন্ধকারে এক অন্যরকম সৌন্দর্য নিয়ে ধরা দিল। পরের দিনের সকালটা ছিল ভীষণ শান্ত আর মনোমুগ্ধকর। সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার অমলেট, বয়েলড ডিম, লুচি তরকারি আর তার সঙ্গে ছিল কলা। সিম্পল অথচ স্যাটিসফাইং। এবার আমাদের ঘরে ফেরার পালা। যারা শহরের কোলাহল থেকে একটু দূরে নদীর ধারে একদম নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য এই অজানা ডেস্টিনেশন হতে পারে এক পারফেক্ট গেট। কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, তবুও জায়গাটা এখনো অনেকেরই অচেনা। কিভাবে আসবেন, কোথায় থাকবেন জানতে আমাকে ডিএম করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।